আরে রান্না বান্না ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস। কি করেছে এগুলো সব? এই যে এটা তো তুমি কুমড়ো মাখা তো ডেলি খাও, হুম আর ওটা হচ্ছে চিকেন এনেছিলে, হুম চিকেন, আর এই যে বেগুন ভাজা, হুম। আর এখানে সেই চিকেনের মধ্যে একটুখানি তোমার ছিল, একটুখানি ছিল না, তুমি বোধহয় আলাদা করেই নিয়ে এসেছো, মেটে। তো এটা মেটের ঝাল করেছি। ওয়াও। ভাত নেবে তো? না নেবো না। কেন, যে চিকেন হয়েছে বেশি করে ভাত খাবে? না না না, খাবো না, চাপ পড়ে যাবে, চাপ পড়ে যাবে। হালকা শাক, আবার রাত্রে এসে খাবো। ঠাকুরের ভালোই খাওয়া দাওয়া হলো, খুব সুন্দর হয়েছে, হেভি খাওয়া হয়েছে। খেয়ে খেয়ে তো ভুঁড়ি বেড়ে যাচ্ছে। নমস্কার। এবার ভুঁড়ি কমাতে হবে, কিন্তু দেখতে বাজে হয়ে যাচ্ছে। ঠাকুরের ভুঁড়ি বেড়ে গেল খেয়ে খেয়ে। তোমার হাতে এত সুন্দর রান্না পারবে না? ঢঙের কথা আর বলো না। ওই জন্য তো মাঝে মাঝে মানে একটু কম বেশি হলেই উনি রাগ দেখাও, মাছ না দেখতে পেলেই রাগ দেখাও। মাঝে মাঝে নিরামিষ খাওয়া তো কতটা শরীরের জন্য উপকারিতা, হজমের উপকারিতা, সেটা আর বুঝবে কি তুমি? ঠিক আছে, ঠাকুরের খাওয়া চলছে, তৃপ্তি হয়েছে, একদম শান্তি হয়েছে। দই শেষ হয়ে গেছে, তোমাকে বলেছিলাম কিন্তু তুমি আনোনি। ভুলে গেছি, ঠিক আছে, কাল আনবো। দইটা খেলে তো হজম হয়ে যায়। হয়, ভুলে গেছি, কাল নিয়ে আসবো। দইয়ের অনেক উপকারিতা, তারপরে ক্যালসিয়াম আছে। যা, ভুলে গেছি আজকে। দেখো চিকেনটা খেয়ে কেমন হয়েছে, ভালো লাগছে? সব হলো, দই নেই, কিন্তু এর সঙ্গে যদি চাটনি হতো জিনিসটা পুরো জমে যেত একদম। খাওয়ার তো জোরটা খুব ভালোই জানো। লাস্টে কুমড়ো যদি কত কিছু চাটনি করেছি হতো। বলো তো, শোনো কত কিছু করেছি তো। কুমড়ো ভাতে, তারপরে বেগুন ভাজা, চিকেন কারি, আর গিলা নয়, শুধু মেটের ঝাল, এই 4 রকম। ওই চাটনিটা কম ছিল। এরপরে চাটনি, হ্যাঁ এই চাটনিটা খেলে পেটে গিয়ে অম্বল হয়ে যেত। সব কিছু মিলেমিশে চাটনি আর সব কিছু মিলেমিশে অম্বল তৈরি হয়ে যেত, ভালো হতো না? জমতো, হ্যাঁ হেভি জমতো। ভরপুর চাটনি হলে ভরপুর অম্বল হয়ে যেত, হেভি জমে যেত, জিনিসটা জমতো। হ্যাঁ কি মজা কি মজা।